আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে আসছি এই যে কচু শাক কাটতে। তো এখান থেকে কিছু কচু শাক কাটতে নিমু। আর এই কচু শাকগুলো আমাদের এইখানে প্রায় সব জায়গায় পাওয়া যায়। তো এই তো আমি ওইখান থেকে অনেক কচু শাক কাটতে নিয়ে এসেছি। আর যেহেতু অনেক রোদ ছিল, তো সেই জন্য বেশি ভিডিও করি না এখানে। তাড়াতাড়ি কিছু কচুর শাক কাটতে নিয়ে চলে আসছি। তো এই তো এখন এই কচুর শাকগুলো আমি কেটে নেব। আর কচুর শাকগুলো একদম মাইজের, মানে একদম কচিগুলো নিয়ে আইছি। আর এগুলো আমি এই পাতা সহই মানে একদম কুটতে নিমু। আর কচুর শাকটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে বাগার দিমু। চাইছিলাম এমনিতেই বাগার দিতে, তো ভাবলাম যখন ইলিশ মাছ আছে তখন ইলিশ মাছের মাথা দিয়েই বাগার দিই, খাইতে একটু বেশি মজা লাগবে। আর কচুর শাক তো এমনিতেই খাওয়া ভালো, অনেক শরীরের জন্য অনেক উপকারী। তো যদিও অ্যালার্জিতে একটু সমস্যা আছে, এই জন্য খাই না সবসময়। তো আজকে মানে অনেক দিন ধরেই খাইতে ইচ্ছে করে, এই জন্য নিয়ে আসলাম। আর এই তো আমি শাকগুলো কুটে নিছি। তো একদম পাতা সহ, কচি পাতা সহ আমি একদম শাকগুলো কুটে নিছি। আর এই যে অনেকগুলো হয়েছে, তো রান্নার পর এতগুলো থাকবে না। তো এই যে শাকগুলো কোটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। এই যে শাকগুলো ধুয়ে নিছি। আর আমি পুকুর থেকে ধুয়ে আনছি একদম ভাসাইয়া। তো এবার চলে যাই রান্নায়। তো রান্নার জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম, যাতে মানে বেশি পানি দেবো না, শাক থেকেও পানি বের হবে। অল্প একটু পানি দিয়ে দিছি। আর তারপরে এই শাকগুলো দিয়ে দিলাম। এখন এর ভিতর দিয়ে দেবো কিছু আস্ত রসুনের কোয়া। আর এইগুলো ভাতের সাথে মানে খাইতে মজাই লাগে। আর এই যে ইলিশ মাছের মাথা। তারপর দিয়ে দিলাম অনেকটা কাঁচামরিচ, যাতে একটু ঝাল ঝাল হয়। আর শাক একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। আর এখন এই যে পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ, এগুলো দিয়ে দেব। তো এই তো সব কিছু দেওয়া কমপ্লিট। এবার ঢাকনা দিয়ে মানে সেদ্ধ করে নেব। তো এই যে দেখেন কতটা শাক ছিল, একদম এক করই শাক ছিল। আর এখন মানে একদম অল্প একটু হয়ে গেছে সেদ্ধ হয়ে। তো একটু শাকগুলো একটু লাইটে দিমু, একদম লাইটে একদম ভাঙ্গে মানে গুড্ডে গাড্ডে নিমু, যাতে আস্তে আস্তে না থাকে শাকগুলো। এই যে ভালো করে শাকগুলো একদম লাইটে নিতেছি। আর এই যে গোটা হয়ে গেছে, মানে একদম সেদ্ধ হয়ে গেছে, মিহি হয়ে গেছে। তো এই যে দেখেন, আর একদম শাকগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে, কোনো প্রকার পানি নাই। তো এখন বাগার দিয়ে নিমু। আর বাগারের জন্য এখানে এই যে তেল দিয়ে দিলাম। তো এখন রসুন কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর কিছু শুকনো মরিচও দিয়ে দেবো এর ভিতরে। আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, যে এই জন্য আর কি ঝাল ঝাল হলে বেশি মজা লাগবে খাইতে। তো এখন এইগুলো একটু লাড়ি চেড়ে নিমু, একদম ব্রাউন কালার মানে এই যে হয়ে গেছে। তো এখন এর ভিতরে শাকগুলো দিয়ে দেব। আর এই যে পানি ছিল, তো এই জন্য পানিগুলো ছিটতেছে। তো এখন ভালো করে একদম মিক্স করে মানে এটার সাথে, ফোড়নের সাথে ভালো করে একদম মিশিয়ে নিমু শাকটা। তো কিছুক্ষণ এই যে এভাবেই লাড়ি টেড়ে নেব। তো আমি অনেকক্ষণ লাড়িয়ে নিয়েছিলাম। আর এখন এই যে শাকটা হয়ে গেছে প্রায়। তো এর ভিতরে একটু লেবুর রস দিয়ে দেব, যাতে মানে গলা চুলকায় নাই শাকে। আগেও খাইছি, কিন্তু তারপরও মানে একটু দিয়ে দিলাম। আর লেবুর রসটা দিলে মানে আর একটু বেশি ভালো লাগবে খাইতে।
তো লেবুর রসটা দিয়ে আবারও একটু লাড়ে ছেড়ে নিতে আসি, একদম ভালো করে মিশিয়ে নিতে আসি। আর এই যে একদম শাকটা শুকনো শুকনো হয়ে গেছে, একদম নিচে লাগিয়ে লাগিয়ে রাখতেছে। তো আমার শাক রান্না কমপ্লিট। এই যে, তো এবার শাকটা উঠাইয়ে নেব। এই তো দেখেন কত সুন্দর লাগতেছে, একদম ধোঁয়া উঠতে আসছে শাক থেকে। আর এটা গরম ভাতের সাথে খাইতে মানে অনেক মজা লাগবে। এবার তো শাক রান্না কমপ্লিট, তো এবার খাওয়ার পালা। তো এই যে এখানে আমি একদম গরম গরম ভাত নিয়ে নিছি ধোয়া ওঠা, আর সাথে যে শাক নিয়ে নিতেছি। আমি অনেকটাই শাক নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নেব লেবু। আর লেবু ছাড়া তো মানে আমার ভাত খাওয়াই হয় না। তো এই যে এখন আমি খাওয়া শুরু করব। আর যদিও মানে আজকে হয়তো বা আমার শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আগে দেখি। আর এই যে আস্তে আস্তে রসুনের কুয়াগুলো, এগুলো যখন মানে চাবানো পড়বে খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো শাক দিয়ে আগে অনেকটা ভাত মাখাই নিতে আসি, আর সাথে লেবুর রস নিয়ে নিচ্ছি। এই যে, তো খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল শাকটা, আর একটু বেশি জাল হয়েছিল, যার কারণে মানে আরও বেশি মজা লাগছে। তো এই যে শুকনো মরিচ, কাঁচা মরিচ, আমি কিন্তু সব কোনো মরিচ ফালাই না, একদম সব ভাতের সাথেই খাইয়ে নিছি। আর সাথে তো লেবুর রস আছি, তো গলাও চুলকায় নাই, এবং শাকটা খাইতে অনেক অনেক মজা হয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন কচুর শাক। আর তারপরে আমি এই যে ইলিশ মাছ নিয়ে নিছি, ইলিশ মাছ ভাজি করছিলাম, তো এক পিস ইলিশ মাছ নিয়ে নিলাম। তো আমার কচুর শাক দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে প্রায়, অল্প কিছু ভাত ছিল, তো সেটা ইলিশ মাছ দিয়ে খাইতেছি, আর সাথে লেবুর ছোলা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।